Hello everyone, Assalamualaikum. You are watching Eva's Life Lens and welcome to my today's Island Life vlog. কেমন আছেন সবাই? আবারও চলে এলাম আপনাদের সাথে গল্প করব বলে। মাঝে বেশ কদিন আমি আউট অফ মালদ্বীপ ছিলাম। অনেক ঝক্কি ঝামেলা পেরিয়ে বাসায় এসে পৌঁছেছি 8 অক্টোবর। সেগুলোর সব আপডেট আপনারা পাবেন। তবে যেহেতু 9 অক্টোবর আমার বার্থডে ছিল, শুরু করছি আমার বার্থডে থেকেই। মালদ্বীপে কিন্তু 1.5 বছর থেকে আমি অন এন্ড অফ আসা যাওয়ার মধ্যে আছি। বাট দিস ইজ দ্য লংগেস্ট টাইম আমি টানা 7 মাস ধরে মালদ্বীপ স্টে করছি। And this is my first birthday I celebrated in Maldives. Wait. মালদ্বীপে বার্থডে সেলিব্রেট করেছি শুনে অনেকেরই এখন মনে ফ্যান্সি ডিলিউশন কাজ করছে হয়তো। যেহেতু আমি লং টাইম ধরে এখানে স্টে করছি, দিস ইজ কোয়াইট নর্মাল ফর মি। বাট হ্যাঁ, আমার বার্থডেতে আমি কিন্তু ছোটবেলার মতো এখনো অনেক এক্সাইটেড থাকি। আমার কাছে মনে হয় আমার স্পেশাল ডেগুলো যদি আমি স্পেশাল বানাতে না পারি, সো দেয়ার ইজ নো ওয়ান টু মেক মি ফিল স্পেশাল। তবে এরকমও না যে আমার বার্থডেতে অনেক এক্সট্রা অর্ডিনারি কোনো ডিমান্ড থাকে। আমার হাসি খুশি ভাবে দিনটা পার করতে পারলেই আমার বার্থডে সেলিব্রেট হয়ে যায়। এখন অনেকেই বলতে পারে বার্থডে কি খুশির দিন? একটা বছর জীবন থেকে চলে গেল, কিন্তু খুশির দিন কি করে হয়? আচ্ছা, আমি আবার এই ধরনের দুঃখ বিলাসিতায় ভাই বিশ্বাসী না। যে বছরটা এই মাত্রই আমার জীবনে বিগত হলো, এই সময়টা কিন্তু অনেক এক্সপিরিয়েন্সও আমার জীবনে অ্যাড করে গিয়েছে। হয়তো এই এক্সপিরিয়েন্স গুলো পরবর্তীতে জীবনে আমাকে আরো ওয়াইজার ভাবে ডিসিশন মেক করতে হেল্প করবে। মহান আল্লাহ যে আমাকে নতুন একটা দিন দেখার, নতুন একটা বছর শুরু করার তৌফিক দান করেছেন, সেটা ভেবেও কিন্তু খুশি হওয়া যায়। এখন আসি আমার বার্থডেতে কি করলাম। তো বার্থডের মাত্র একদিন আগে আমি এসেছি বাসায়, তো তেমন কোনো আয়োজন তো করতে পারিনি। ব্রেকফাস্টটা তো বাহিরেই সারতে হলো। তবে আগের দিন সন্ধ্যায় আমি টুকটাক কিছু গ্রোসারি করে রেখেছিলাম। বাহিরে যে কোনো রেস্টুরেন্টে তো যে কোনো সময় গিয়েই খাওয়া যায়, কিন্তু স্পেশাল কোনো ওকেশনে আমি পছন্দ করি আমার নিজের মতো কিছু আয়োজন করতে, আমার যত কষ্টই হোক না কেন। তো সেদিনের মেনু ছিল আমার চিংড়ি পোলাও, ভেজিটেবলস, ঝাল চিকেন আর সাথে পুডিং। আমার আবার শখ হয়েছিল বিচে গিয়ে লাঞ্চটা সারবো, তাই সবকিছু রান্না বান্না করে চলে গিয়েছিলাম বিচে। অনেকে আমাকে জিজ্ঞেস করেন আপনার বাসাটা কি বিচের খুবই কাছে? আচ্ছা, সেটার উত্তর আজকে আমি দেই। মালদ্বীপের এক একটা আইল্যান্ড কিন্তু খুবই ছোট। আমি যে আইল্যান্ডে থাকি তার দৈর্ঘ্য মাত্র 3 কিলোমিটার। তো আমার বাসা থেকে নামলেই বিচ, মাত্র 30 থেকে 45 সেকেন্ডের মধ্যেই আমি বিচে চলে যেতে পারি। যাই হোক, সবকিছু নিয়ে বিচে তো চলে গিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত কি পারলাম বিচে লাঞ্চ করতে? পারিনি কিন্তু, কারণ 6 তারিখ থেকে মালদ্বীপের ওয়েদার বেশ খারাপ ছিল। সবচেয়ে বেশি খারাপ ছিল 9 তারিখ। পরবর্তীতে আমরা যে আপডেটটা পাই, দেখলাম দুপুরবেলা যে টাইমটা আমরা লাঞ্চ করতে গিয়েছিলাম ওই টাইমে ওয়েভ লেন্থ সবচেয়ে বেশি ছিল, আর ওই টাইমে ইয়েলো অ্যালার্টও দেওয়া হয়েছিল। তারপরও আলহামদুলিল্লাহ যে দিনটা আমার খুবই ভালো কেটেছে। কাছে দূরে সবাই আমাকে মনে করে হাসি মুখে উইশ করেছেন, সেজন্য অনেক ধন্যবাদ। আর আসি গিফটের কথায়, গিফট তো সারা বছরই পাই। বার্থডেতেও স্পেশাল গিফট তো থাকেই ফ্যামিলির কাছ থেকে। এসব গিফটের জন্য আমি যদি কাউকে ধন্যবাদ দেই, তাহলে আমার কাছে মনে হয় ছোট করা হয়ে যায়। আর সবচেয়ে স্পেশাল গিফট হলো দোয়া। সবাই আমাকে আপনাদের দোয়ায় রাখবেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।